নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মহিষ। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস, বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। গ্রামের নাম কাশীপুর। ছোট গ্রাম, জমিদার আরো ছোট, তবুও দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা ছাড়িয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারই সীমানার পথের ধারে গফুর জোলার বাড়ি। তার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিত হইয়াছে। পথের ধারে একটি পিঠালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চস্বরে ডাক দিলেন, "ওরে ও গোফরা, আছিস ঘরে?" তাহার 10 বছরের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, বাবাকে কেন? বাবাজি জ্বর। জ্বর? ডেকে দে হারামদে, দেখি পাষণ্ড লেচ্ছ। আগেটাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা কি হচ্ছে শুনে? এই দুর্গা ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে আর রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে। কিন্তু কারণ হেতু বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাওয়ার সময় দেখে গেছি বাধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাধা। এই গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, যে সে বামুন নয় সে। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুপুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যাই। তবে ঝেড়ে দে, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো ঝাড়া হয়নি, খামারে পড়ে খড় এখনো গাদা হওয়া হয়নি, খড় এখনো গাদা দেওয়া হয়নি। মাঠের আলসেগুলো সব ঝুলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কারো ধানে মুখ দেবে, কারো গাদা ফেলে দেবে। কেমনে ছাড়ি বাবু ঠাকুর, কেমনে ছাড়ি? তর্করত্ন মহাশয় একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেড়ে দুয়াটি বিচুলি ফেলে দে, ততক্ষণ চিবুক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দিয়ে এক গামলা না খাওয়া। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নর মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটি দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, ও তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে বা যা পেলি সব বেচে বেচে পেটায় নমো, ওটার জন্য একাটি ফেলে রাখতে নেই, বেটা কষাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক্য রোধ হইয়া গেল। অনেক পর ধীরে ধীরে কহিল, কাহন অনেক খড় এবার ভাগও পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেটে কেটে হাতে পায়ে বলে বললুম, বাবুমশাই হাকিম, তুমি তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 15 বিচুলি দাও, চালে খড় নেই, একখানি ঘর। বাপ বেটিতে থাকি, তা নয় তালপাতা গোজা দিয়ে বর্ষাটা চালিয়ে দেব। তা না হয় তালপাতার গোজা গোজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেব।
কিন্তু না খেতে পেয়ে আমার যে মহিষ মরি যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাত করে আবার নাম রেখেছে মহেশ, হেসে বাঁচি না। কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হইল না। মাস দুয়েক খোরাকের মতো ধান দিলেন দুটি আমাদের, কিন্তু বেবা খড় সরকারের গাদা হয়ে গেল। ও আমায় কুটোটি পেলে না, ও আমার কুটোটি পেলে না। বলতে বলতে কণ্ঠস্বর যেন অশ্রুভারে ভারী হতে লাগলো। কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস দিবি, খেয়ে রেখেছিস দিবি নে। জমিদার কি তোর ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রামরাজত্বে বাস করিস বেটা, ছোট লোক কিনা, তাই তার নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, নিন্দে করবো কেন বাবা ঠাকুর? নিন্দে তারা আমরা করিনি, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দূষণ অজম্মা। হ্যাঁ, মাঠের ধান মাঠে শুকিয়ে গেলে, বাপ বেটিতে দুবেলা পেট ভরে খেতে পাইনি। ঘরের পানি চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একবার তাকিয়ে দেখো না, পাজরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, দাও না ঠাকুর মশাই, কাউন দুই ধার, গরুটাকে দুদিন পেট ভরে খেতে দিই। বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ দু পা পিছাইয়া গিয়া কহিল, ছবি না, ছবে না, ছুঁয়ে পেলি নাকি? না বাবা ঠাকুর, ছোবো কেন, ছোবো না, ছোবো না, কিন্তু দাও এবার আমাকে দুকাহুন দুই খড়। আমার তোমার তোমার চার চারটে গাঁদা সেদিন দেখে এইছি, এই কটি ফের দিলে তুমিও টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, ক্ষতি নেই, কিন্তু এই আমার অবলা জীব কথা কইতে পারে না, শুধু চেয়ে থাকে, আর চোখ দিয়ে জল ধরে, আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিল, ধার নেবি, শুধুবি কি করে শুনে? গফুর আশান্বিত হইয়া ব্যগ্র স্বরে কহিল, যেমন করে পারি শুধবো বাবু ঠাকুর, তোমাকে ফাঁকি দিব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন, ফাঁকি দিব না, যেমন করে পারি শুধবো, রসিক নাগর। যা যা, সর, পচ্ছা, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, মর সিং মেরে আসছে যে, গুতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল আর ভিজা চালের পুটুলি ছিল। সেইটাই দেখাইয়া কহিল, ও গন্ধ পেয়েছে, ও এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তেমনি বলদ, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে পথ থেকে সরিয়ে রাখ, এ সিং কোন দিন দেখছি তাকে কোন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন। গফুর সেই দিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটো বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো, ওদের অনেক আছে, তবু দেয় না, না দিকে। তাহার গলা বুঝিয়া আসিল, তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলার মাথার কাছে পিঠে হাত দিয়ে বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে, হ্যাঁ তুই আমার ছেলে, তুই আমার 8 সন পিতি পালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রগড়াইয়া
মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে। শ্মশান ধারে গায়ের যে গোচরণটুকু ছিল তাও পয়সার লোভে জমি বিলি করে দিলি। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? হ্যাঁ, ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? গায়ের তো আর জোর নেই, দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়া আবার এদিক ওদিকে চাহিল। তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে 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 নে, শিখে খেয়ে নে বাবা, খেয়ে নে, দেরি হলে আবার। বাবা, কেন মা? ভাত খাবি এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফিরে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়েই সে করিতেছিল। লজ্জা হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনি চলে যাচ্ছিল। আমি যে ভিতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না না মা, না, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটিমাত্র ঘর ছাড়া যে সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না, এ কথা তাহার নিজের চেয়ে আর বেশি কে জানে। অথচ এই উপায়ে বা কটা দিন চলে? মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি ভাত বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে মা, একবারে খাইয়েতেই যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকু নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও বুঝেছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শাক নিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমি না উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রাখি, সাজের বেলা খেয়েও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে। আমি না কহিল, তবে? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ একটা সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, হ্যাঁ, মহেশকে না হয় ধরে নিয়ে, তখন রাতের বেলায় আমাকে এক ফুটো ফুটিয়ে দিতে পারবি না? আমি না। প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটু ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আর একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমি না সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছি। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা আমাদের মহেশকে থানায় দিয়েছে। গফুর কহিল, হ্যাঁ, দৌড় পাকলি? হ্যাঁ বাবা, সত্যি। ওদের চাকর বললে তোর বাপকে বলকে যা দুরিয়াপুরের খোয়ারি খুঁজতে। কি করছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল।
মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। বিশেষত মানব ঘোষ, গোব্রাহ্মণী ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত। কহিল, বেলাজি পড়ে গেল বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। কিন্তু তারা যে বললে 3 দিন হলে পুলিশের লোক সেটা তাকে নিয়ে গোহাটায় বেচে দেবে। গফুর কহিল, ফেলুক। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে তাহার কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2 মধ্যে সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে, অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো সজল চোখের উৎসুক দৃষ্টি। একজন বুড়াগোছের মুসলমান তাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়ে পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে এক হাতারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, 10 টাকা নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রহিল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করতে, কিন্তু সে আকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া উঠিল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন কেন? গফুর তেমনি রাগে করিয়া জবাব দিল, কেন আবার কি, কেন আবার কি? আমি আর জিনিস আমি বেচবো না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তারা কহিল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাগ হইতে 2টা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীর ভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে? এই তো দাও, হয়ে পানি খেতে দাও ওর মেয়ের হাতে 2 টাকা। কেমন, এই তো? না, কিন্তু এর বেশি কেউ এর একলাও দেবে না, তাই জানো? গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল, না না না। বুড়া বিরক্ত হইয়া কহিল, না তো কি, চামড়াটাই যা দামে বিকবে, নইলে মাল কি আছে? তবা 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 তবা। গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল, এবং পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতো পেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল, কিন্তু পরক্ষণেই জমিদার সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এই কথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলো ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গোফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবেই তো পাইনি। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি কর্তা, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন না আমি না করতাম না। সকলে বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়া লোকে জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা,
এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের কান মলিল এবং প্রাঙ্গণের এক দিক হইতে আরেক দিক পর্যন্ত নাক খত দিয়া উঠিয়া দাঁড়াইল। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, হয়েছে হয়েছে, যা যা যা, হয়েছে, আর কখনো ওই মতি বুদ্ধি করিসনি। বিবরণ শুনিয়া সকলেই কুণ্ঠকিত হইয়া উঠিলেন এবং এই মহাপাতক যে শুধু কর্তার পুণ্য প্রভাবে এবং শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা দিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর এক কথায় জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান এবং সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল। তার গায়ে মাথায় শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ পোশাকে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ, কত বড় কঠিন কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এরূপে লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোন দিকে আকাশ মেঘ ভরে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশেষে দগ্ধ না হওয়া পর্যন্ত এ আর থামিবে না। এমন দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যেস নয় এবং মাত্র দিন 4-5 তাহার জ্বর থামিয়াছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল এবং কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার ওপর গিয়াছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায় পিপাসায় ক্লান্তিতে এসে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমি না, ভাত হইছে রে। মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল, এই ভাত হয়েছে? কি বলি, হয়নি? কেন কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমায় বলিসনি কেন? তোমাকে তো রাত্রিরেই বলেছিল। গফুর মুখ ভেঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল, রাত্রিরে যে বলেছিল? রাত্রিরে বললে কারো মনে থাকে? নিজের এই কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল। মুখ অধিকতর বিকৃত করিয়া বলিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক না খাক, বুড়ো মেয়ে 4 বার করে 5 বার করে ভাত গিলবি। এবার থেকে আমি চাল কুলু বন্ধ করে রেখে যাব। দে 1 ঘটি জল দে, তেষ্টায় বুক ফেটে গেল। বল, তাও নেই? আমি না তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে একটা চর কষাইয়া দিল। মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই কি করিস? এত লোকে মরে, তুই মরিস নে? হ্যাঁ? মেয়ে কথাটি কহিল না। মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝে চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সে চোখের আড়াল হইতে কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল। মা মোরা এই মেয়েটিকে যে সে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরনো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না। কোনোদিন 1 বেলা, কোনোদিন বা তাহাও নহে, কোনোদিন বা তাহাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা
এবং বাসার জল না থাকার হেতু তার অবেদিত নয়। গ্রামে যে 2-3টে পুষ্করণী আছে তাহা একেবারে শুষ্ক। শিবচরণবাবুর কিরকির পুকুরে যা একটু জল আছে তাহাও সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-একটা গর্ত খুঁড়িয়া যা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁষিতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেউ দয়া করিয়া যদি তাহার পাত্রে জল ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে। এই সমস্ত সে জানে। হয়তো আর জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই, এমনি কিছু একটা হইয়া থাকিবে। নিশ্চয় বুঝিয়া তাহার চোখের জল ভরিয়া গেল। এমনি সময় জমিদারের পিয়াদা জম দুটোর ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল, চিৎকার করিয়া ডাকিল, গোফরা আছিস করে? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল, আছি। কেন? বাবু ডাকছেন, আয়। গফুর কহিল, আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না। সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল, বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে বলেছে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল। সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল, মহারানীর রাজত্বে কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অত ক্ষীরকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না, না হইলে তাহার মুখের অন্ন চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত বলার প্রয়োজন নাই, কিন্তু ঘণ্টা খানেক পরে সে যখন জমিদারের সদর হইতে ফিরিয়া গিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া গিয়াছে। তাহার অত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে। জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে, ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়াছে, নষ্ট করিয়াছে। পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এরূপ ঘটনা এই প্রথম নহে, ইতিপূর্বেও ঘটিয়াছে। শুধু গরিব বলিয়া তাহাকে মাফ করা হইয়াছিল। পূর্বের মতো এবারেও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা যাইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কারো গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখে অত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতে সহ্য করিতে পারেন নাই। সেখানে সে প্রকার লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই। সে সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে। ঘরে আসিয়া সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনেই ছিল না, কিন্তু বুকের ভিতর যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতো জ্বলিতে লাগিল। এমন কতকাল কাটিল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আর্তনাদ কণ্ঠে যেতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া আহিরা আসতে দেখিল আমি না মাটিতে পড়িয়া, এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে। মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো শুষিয়া শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল। মেরামতি করিবার জন্য কাল যে লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই সে দুই হাতে গ্রহণ করিয়া মহেশের অবনমত মাথার ওপর সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল। তারপরে তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ দিয়া কয়েক বিন্দু অশ্রু আর কান দিয়া ফোঁটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল। বারদুর সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ আর পশ্চাতে পা দুটো তাহার যত দূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমি না কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে বাবা, কি করলে? আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না।
শুধু নির্নিমেষ চোখে আর এক জোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে পাথরের মতো নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। ঘণ্টা দুয়েকের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গহুর শিহরিত চক্ষু মুদিল, কিন্তু একটি কথাও কহিল না। পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন, প্রায়শ্চিত্তের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয়। গফুর এই সকল কথার উত্তর দিল না, দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল। অনেক রাতে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমি না, চল চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া আবার বসিয়া কহিল, হ্যাঁ কোথায় বাবা? গফুর কহিল, ফুলবিড়ির চট করে কাজ করতে চল। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না, এই কথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস না মা, চল, অনেকটা পথ হাঁটতে হবে। আমি না জল খাইবার ঘটি আর পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তি হবে। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এই গ্রামে কেহ আত্মীয় তাহার ছিল না, কাহাকেও কিছু বলিবার ছিল না। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টার জন্য মরেছে। তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখিনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া টেস্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। হ্যাঁ, তার কসুর তুমি কখনো মাফ করো না। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।